शमशान को केंद्र कर 2 पंचायत क्षेत्र के लोगों ने विरोध प्रदर्शन किया। जामुड़िया विधानसभा क्षेत्र तपसी पंचायत इलाके के राष्ट्रीय राजमार्ग 60 के बगल में स्थित शमशान घाट पर जमीनों की भराई एवं वृक्षों की कटाई को लेकर बृहस्पतिवार को आसपास के आदिवासी समाज के लोगों ने विरोध दिखाया। प्राप्त जानकारी के अनुसार पंजाबी मोड़ एवं केंदा फाड़ी क्षेत्र के सीमावर्ती इलाके में स्थित एक शमशान घाट को कथित तौर पर आरोप लगा है कि शमशान की जमीन पर जमीन माफिया द्वारा अवैध दखल कर उसे हड़पने की कोशिश की जा रही है। इसी के विरोध में आदिवासी समाज के लोगों के साथ साथ स्थानीय लोगों ने विरोध दिखाया एवं आवाज बुलंद करते हुए कहा कि इस तरह की जमीन माफियाओं की हरकत को इलाके के लोग अब बर्दाश्त नहीं करेंगे। इस संबंध में तपसी इलाके के एक स्थानीय व्यक्ति अजित कोड़ा ने बताया आंदोलन प्राय पूरी 25 বছর ধরে আমরা চালাচ্ছি, কখনো কোল মাফিয়া কখনো জমি মাফিয়া এবং পঞ্চায়েত আর এসিএল থেকে এই পরম্পরা শ্মশান যেটা আমরা জানতে পারলাম কয়েকটা বয়োজ্যেষ্ঠ মানুষের মুখে যাদের 80-90 বছর বয়স, মিনিমাম এই শ্মশানটা 1500 থেকে 2000 বছর বয়স। সেই শ্মশান কখনো কোল মাফিয়াদের হাতে চলে যাচ্ছে, কখনো জমি মাফিয়াদের হাতে চলে যাচ্ছে। ইদানিং যে ঘটনাকে কেন্দ্র করে আজকে আমরা জমায়েত হয়েছি, আমরা কয়েকদিন ধরে দেখছি যে শ্মশানের যে সামনে কালী মন্দির, যেখানে চিরাচরিতভাবে বর্ষাকালে আমাদের গ্রামের মানুষ, আমরাসোদের গ্রামের মানুষ, সুরমাপাড়ার মানুষ, রামবাগানের মানুষ এবং তপসির মানুষ, ব্যাপক অংশের মানুষ এই শ্মশানটাকে ব্যবহার করে আসছে। সেই শ্মশানটা আজকে হাতের বাইরে চলে যাচ্ছে। আমরা চাই এই পরম্পরা গঠিত যে শ্মশান, সেই শ্মশানটা অন্তত গরিব মানুষের শ্মশান থাক, কারণ এই শ্মশান আমাদের গরিব মানুষের ক্ষমতা নেই যে এখান থেকে মেজিয়া করে 5000 টাকা 10,000 টাকা খরচ করে সেখানে তারা ডেড বডি দাহ করার। কারণ আজকের যা অবস্থা তাতেই চিরাচরিত শ্মশানটা বাঁচাবার জন্য গ্রামের মানুষ কাল থেকে প্রায় একেবারে খেপে আছে। এই জন্যই আজকে আমরা জমায়েত। এবং আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ডাম্পারে করে মাটি ফিলিংস হচ্ছে। 800-900 বছর 2 বছর 2000 বছরের শ্মশানটাকে প্রশাসনিক যাব, অবশ্যই যাব। তার আগে গণকনভেনশন মানে মানুষের দরকার আছে কিনা সেটা আজকে আমরা জানতে পারলাম। এবং আগামী 4 কাল বাদ পরশু এইখানে একটা গণকনভেনশনের মাধ্যমে সেখানে একটা কমিটি ঠিক হবে এবং কমিটির মাধ্যমে সেটা প্রশাসনের লেভেলে দেখাশোনা সেটা যাইবে এবং শ্মশানটাকে নজর রাখা, ডেভেলপমেন্ট রাখা এবং শ্মশানটাকে আবেগ গঠিত যে শ্মশান সেটাকে বাঁচিয়ে রাখার জন্য তীব্রতর লড়াই করার জন্য এখন একটা সুযোগ চলছে। কোথাও কোনো পুরনো জমি তারা খুঁজে বেড়াচ্ছে, তারা জানে না যেটা শ্মশান। এবারে তারা যারা জমি হয়তো জেনে শুনেও হতে পারে, জানে যে হয়তো আমরা জোর জবরদস্তি করে দেব আর কেউ আসবে না। এখন কি আপনারা বাধা দিয়েছেন? এটা আজকে নয়, প্রায় প্রথম দিন থেকে আমাদের বাধা দেওয়া হচ্ছে। এখন এই মুহূর্তে কি আমরা চাই আমার গরিব মানুষের শ্মশান, চিরাচরিত শ্মশান, আবেগের সঙ্গে যে শ্মশানটা গরিব মানুষের আছে সেটা থাকবে এবং চিরকাল থাকবে। আমার গরিব মানুষের ক্ষমতা নেই যে এই শ্মশান ছেড়ে তারা মিজিয়া ত্রিবেণী গিয়ে তারা লাখ লাখ টাকা খরচ করে ডেড বডি পরাবার। অর্থাৎ এই এলাকার মানুষ এই শ্মশানেই তারা দাহ করবে। এবং আমাদের যত আছি, আমাদের এইখানে বিশেষ করে এসসি এসটি তারা তো নিয়ে যাবার ক্ষমতা নেই, তাই এই আন্দোলনে আমরা নামছি এবং গণকনভেনশনের মাধ্যমে সেটা লড়াই আন্দোলন শুরু হবে শ্মশানকে বাঁচানোর জন্য। আমার নাম অজিত কুমার কোরা। জামুড়িয়া से दिलीप साव की रिपोर्ट, पीबीटीवी न्यूज। রানীগঞ্জ শহরের এনএসবি রোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম। অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল অ্যান্ড ডাবল বেডরুম। ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট। তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন, মেট্রো প্লাজা, এনএসবি রোড, রানীগঞ্জ, মুথুট ফাইন্যান্স বিল্ডিং। যোগাযোগ করুন এই নাম্বারে 7872933666 এবং 9434133666।